কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়ল সরস্বতী পুজো উপলক্ষে লাগানো একটি লাইটের গেট, আর তাতেই এক যুবতী গুরুতর জখম হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার আনুমানিক দুপুর 3টে নাগাদ সমুদ্রগড়ের বাসিন্দা অর্পিতা সাহা কালনায় সরস্বতী পুজো উপলক্ষে ঠাকুর দেখতে এসেছিলেন। কালনা থেকে ফেরার সময় আশঙ্কায় দমকা ঝড়ে ও বৃষ্টিতে ভেঙে পড়ে কালনার বৈদ্যপুর এলাকায় নিউ বনফুল সঙ্গের একটি বাঁশের তৈরি লাইটের গেট। ওই গেটের নিচেই চাপা পড়ে ওই যুবতী এবং গুরুতর জখম হয়। কালনা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিয়ে আসা হলে পরবর্তী সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান স্থানান্তরিত করে দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হয় কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল। এখন থেকে আধ ঘন্টা আগে হঠাৎ একটা কালো মেঘ ধরে আসার পরে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পর হঠাৎ কিছু একটা জায়গার মধ্যে ঘূর্ণিঝড়ের মতন একটা সৃষ্টি হয়ে এই গেটটা পড়ে যায়। এখানে কি হয়েছিল? গেটটা পড়ে যাওয়ার পর যাই লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। আমি তখন ওদিক থেকে ছুটে এলাম যে কিসের একটা আওয়াজ হলো, এসে দেখি আমাদের গেটটা পড়ে গেছে। গেটটা পড়ে যাওয়া আমি পাড়াতে বা আমাদের আশেপাশে যত দোকানের ছেলেপিলে ছিল, ক্লাবের ছেলেপিলে সবাইকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে তখন আমরা এই গেটটাকে খোলার ব্যবস্থা করছি। জখম হয়েছে? জখম বলতে আমি তো যখন ছুটে আসলাম তখন তো চারিদিকটা অন্ধকার ছিল, ভেতরে একটা মেয়ে পড়ে গেছিলো, গেটের নিচে একটা মেয়ে পড়ে গেছিলো। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। ক্লাবের নাম নিউ বনফুল সমিতি। আমাদের নিউ বনফুল সমিতি কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের যে পুজো হচ্ছে, সরস্বতী পুজোয় যে একটা লাইটের বড় গেট করেছিল, 2 মিনিটের একটা ঝড়, সেই 2 মিনিটের ঝড়ে এটা উল্টে পড়েছিল। যাই একজন পথচলতি মানুষ বাড়ির সমুদ্রগড়ের দিকে তার মাথার উপর পড়েছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালনা পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখভাল করে নিয়ন্ত্রণ করেছে। এখন তো দেখেছেন যে এটা ভেঙে যেটা গেছে সেটা সাইড সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে সমস্ত আগত মানুষরা রয়েছে কালনায় তুলে দিতে হবে, আর কোনো অসুবিধা নেই। বাড়িটা সমুদ্রগড় থেকে বাড়ি এখনো বলতে পারছেন না, এখন দেখা যায় কীভাবে বাড়িটা কোথায় আছে সেটা জানার চেষ্টা চলছে। তবে সমুদ্রগড়ের ওইদিকে বাড়ি এটুকুনি